হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য বেস্ট দুটি চাকরির নোটিফিকেশান এবং একটি চাকরির ইন্টারভিউ ডেট বের হয়েছে। ভেরি বিগ আপডেট, তিনোটা আপডেট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি রয়েছে সরকারি চাকরি, একটি রয়েছে প্রাইভেট চাকরি। প্রাইভেট চাকরিটা কেন আমরা নিয়ে এসেছি তোমাদেরকে বলবো, কারণ তোমরা অনেকে ডিমান্ড করছো দাদা একটি ভালো প্রাইভেট চাকরির সন্ধান দেন রিসেন্ট, যাতে আমরা চাকরিতে জয়েন করতে পারি, আমার খুব চাকরির প্রয়োজন। হিউজ তোমরা এমন কমেন্টস আমাকে করো বা ফোন করো। ওই দিকে দেখে একটি প্রাইভেট চাকরি যেখানে 160খানা শূন্যপদ রয়েছে, বেস্ট ত্রিপুরার জন্য হিউজ শূন্যপদ, 160খানা শূন্যপদ রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। একদম রিসেন্ট তোমরা কিছু মাসের মধ্যে চাকরিতে জয়েন করতে পারবে, ভালো একটা স্যালারি রয়েছে, সেই কারণে তোমাদের কাছে এই নোটিফিকেশানটা নিয়ে এসেছি। তাছাড়া রয়েছে একটি সরকারি চাকরি এবং একটি সরকারি চাকরির ইন্টারভিউ ডেট বের হয়েছে। চলো আমরা এক এক করে তিনোটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। যদি তুমি কোনো চাকরির প্রার্থী হয়ে থাকো, চাকরি খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একটি পারফেক্ট ভিডিও হতে পারে। চলো আমরা ডিটেলস শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং ফায়ার সার্ভিস ফায়ারম্যান, GRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, DRW, পিওন, LDC, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, TPSC পরিচালিত সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TPSC কম্বাইন্ড ফোর, SSC, GD, SSC, MTS, রেলওয়ে, NTPC, রেলওয়ে, গ্রুপ ডি, তাছাড়া ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট বেস্ট থেকে বেস্ট করেছি নোটগুলো, যতটুকু আমাদের দ্বারা হয়েছে, এতটুকু কনফিডেন্স ভালো ফলাফল করতে পারবে। কেন এতটা কনফিডেন্স? গত 7 বছর ধরে তোমাদেরকে আমরা পড়াচ্ছি ইউটিউবের মাধ্যমে এবং নোটস প্রোভাইড করছি। প্রত্যেকটা এক্সামে আমাদের স্টুডেন্টরা হিউজ সাকসেস পাচ্ছে এবং বর্তমানে ত্রিপুরার প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে কথার ছলে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে, তারপরে আমাদের থেকে নোট নেবে। চলো, প্রথম যে জব নোটিফিকেশানটা তোমাদের সামনে ধরলাম, সেটা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নিয়োগের নোটিফিকেশান বের হয়েছে। তোমরা জানো যে বর্তমানে ত্রিপুরার 20টি ওয়ার্ড সেক্রেটারি, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েতের মধ্যে 15টা, এই নোটিফিকেশান নিয়ে 15টা ওয়ার্ড সেক্রেটারি মিউনিসিপ্যালিটি বা কাউন্সিলের বের হয়ে গেছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নিয়োগের। এখন যেটা বের হয়েছে সেটা বের হয়েছে কমলপুর নগর পঞ্চায়েত থেকে। ভালো করে শুনে নাও। আর 5টি বাকি রয়েছে নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, সেগুলো রিসেন্ট কিছুদিনের মধ্যে বের হবে এবং পরপর সবগুলোর এক্সাম কিন্তু হচ্ছে। এবং তোমাদেরকে জানিয়ে দিই, সেটার বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস আমরা রেডি করেছি, তোমাদেরকে আমরা ডেমো দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো। এখন বের হয়েছে কোথায়? ওয়ার্ড সেক্রেটারি পোস্টের, যেটা কমলপুর নগর পঞ্চায়েত থেকে। এটা সকলেই জানো, এটাতে মিনিমাম গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। তোমাকে কম্পিউটার অপারেটিং নলেজ থাকতে হবে এবং ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। বুঝতে পেরেছ? পোস্ট কি? ওয়ার্ড সেক্রেটারি। ভ্যাকেন্সি কটা রয়েছে? ভ্যাকেন্সি 3টা রয়েছে। ইউআরদের জন্য 2টা, এসটিদের জন্য 1টা। যারা SC রয়েছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে ইউআর কোঠা থেকে। ঠিক আছে, চলো। এলিজিবিলিটি বললাম। এজ লিমিট দেখো 18 থেকে 40। কত? 18 থেকে 40। SC ST 5 বছরের ছাড় রয়েছে। বুঝতে পেরেছ? চলো, তারপরে এখানে তোমাদের সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করছি না, কেন সিলেবাস নিয়ে আমরা বহুত দফা আলোচনা করেছি। সিলেবাস সেম, সবগুলো এক্সামের জন্য সিলেবাস সেম। ঠিক আছে, সেই কারণে আমি আলোচনা করছি না। যারা সিলেবাস জানা নেই, অবশ্যই এটার উপরে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও, বা PDFের যে সিলেবাসের বা অ্যাপ্লাই যে ফর্মটা, সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নেবে। ঠিক আছে, দেখো, পে স্কেল তোমাদের ফিক্সড পে বেসিসে হচ্ছে। মনে রাখবে, ত্রিপুরা সরকারের মানে কি বলবো, এটা চাকরি যাবে না, পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, ফিক্সড বেসিস, বাকি পার্মানেন্ট চাকরি। ওকে, একদম বেস্ট চাকরি, কোনো পোস্টিং নেই, নো পোস্টিং। কমলপুর নগর পঞ্চায়েতে পেলে সারা জীবন ওইখানে চাকরি করে যাবে। ঠিক আছে, চলো। এখন কথা হলো অ্যাপ্লাই কীভাবে করবে তুমি। দেখো, অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম রয়েছে, অফলাইন মোডে একটি ফর্ম রয়েছে। সেই ফর্মটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দেবো, ওইখান থেকে নিয়ে তোমরা ফর্মটা ঠিকঠাক করে বের করে নেবে। উপরে
উপরে টু দ্য এক্সিকিউটিভ কমলপুর নগর পঞ্চায়েত লিখে নেবে তোমরা, ঠিক আছে। এটা কম্পিউটার থেকে যখন বের করবে তখন এটা টাইপিং করে ঠিক করে নেবে, ঠিক আছে। চলো তারপরে আবেদন করার জন্য দেখে নাও তোমাদের টাইম টেবিলটা দেখে নাও। টাইম টেবিল হলো লাস্ট ডেট তোমাদের 21/11/2025, আবেদন শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট 21, এই মাসেরই 21 তারিখ লাস্ট ডেট। আবেদন করার আগে তোমরা এই নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ ₹100, ঠিক আছে, 100 অনলি শুড বি ডিপোজিট ফ্রম দ্য ডিমান্ড ড্রাফট বা চেকের মাধ্যমে তোমরা ₹100 ডিমান্ড ড্রাফট করবে। কোথায় করবে? দ্য ফেভার অফ দ্য এক্সিকিউটিভ অফিসার কমলপুর নগর পঞ্চায়েতের ফেভারে তোমরা ₹100 ডিমান্ড ড্রাফট কাটবে। কেটে ত্রিপুরা পেয়েবল কমলপুর ফি ₹50 ফর, আচ্ছা SC/ST যারা তোমাদের জন্য ₹50, যারা জেনারেল তাদের জন্য ₹100, ঠিক আছে। সেটা ডিমান্ড ড্রাফট কেটে দ্য ফি মাস্ট বি সাবমিটেড এলং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে ওই ডিমান্ড ড্রাফটটাও কিন্তু তোমরা সাবমিট সঙ্গে করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে মেনশন আছে কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো জেরক্স কপি তোমরা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আবেদনটা তোমরা বুঝতে পারলে। সিলেকশন প্রসেস, রিটার্ন এক্সাম হবে, 85 মার্কের রিটার্ন এক্সাম হবে, তারপর হবে 15 মার্কের তোমার এই পার্সোনাল ইন্টারভিউ, ওকে। তাহলে আবেদনটা কি, ডাউট রয়েছে অনেকের, আবেদনটা কীভাবে করবে? আবেদন অফলাইনে কমলপুর নগর পঞ্চায়েতে গিয়ে করতে হবে, জমা করতে হবে 21 তারিখের মধ্যেই মাসের। এর আগে তুমি একটি ডিমান্ড ড্রাফট কেটে নেবে ব্যাংক থেকে গিয়ে, অ্যাড্রেসটা টু দ্য এক্সিকিউটিভ অফিসার কমলপুর নগর পঞ্চায়েত, ঠিক আছে। সেখানে জেনারেলদের ক্ষেত্রে ₹100 ডিমান্ড ড্রাফট কাটবে, SC/STদের ক্ষেত্রে ₹50 ডিমান্ড ড্রাফট কাটবে। সেই ডিমান্ড ড্রাফটটা ফর্মটা ডিউলি ফিল আপ করবে, যা যা ডকুমেন্ট জেরক্স দেওয়ার ফর্মের মধ্যে মেনশন থাকবে সেটা নিয়ে তোমরা কমলপুর অফিসে জমা করে দেবে, ঠিক আছে। আর তোমরা জমা করে দেবে, আর বললাম যে ডিমান্ড ড্রাফটটা সঙ্গে দেবে, ঠিক আছে। আর ফর্মটা কোথায় পাবে? ফর্মটা তুমি ভিডিও ডেসক্রিপশনে যাও, চেক করো, যে আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, সেই ফর্মটা সেখান থেকে বের করে নেবে। ফর্মের উপরে মনে রাখবে অ্যাড্রেস টুতে যে কমলপুর জমা করবে, তো সেখানে তুমি কমলপুর নগর পঞ্চায়েতে বসাবে, ঠিক আছে। তাহলে আশা করি কোনো ডাউট নেই এটা সম্বন্ধে। এখন তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। সিলেবাস তো জানো সকলে, এই ছিল আমাদের ফুল কমপ্লিট। আমাদের যে নোটস রেডি করেছি আমরা ওয়ার্ড সেক্রেটারি, তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, বা মানে এতটুকু ভরসা, আমরা একদম ফুল টপিক কভার করেছি। যেভাবে আমরা কভার করেছি, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনে ভালো রেসপন্স পাবে, ঠিক আছে। এই দেখো আমাদের কিছু নোটসের ডেমো তোমাদেরকে দেখে দিচ্ছি, হয়তো বা তোমরা স্পষ্ট দেখাতে পারছো না, কারণ আমি একটি পেজের মধ্যে সবগুলো ছোটো ছোটো করে নিয়ে এসেছি, একদম সবগুলো সেম ক্লিয়ার, একদম ক্লিয়ার পিকচার। এখানে হয়তো বা ক্লিয়ার তোমাদের বোঝা যাচ্ছে না, ঠিক আছে। একদম সবগুলো বেঙ্গলি ইংলিশ A to Z আমরা কভার করেছি। যেভাবে আমরা কভার করেছি, মানে আমাদের এতটুকু কনফিডেন্স, তোমরা শিওর এখান থেকে ভালো একটা রেসপন্স পাবে বা ভালো একটা কমন পাবে, ঠিক আছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, সেই নাম্বারে যোগাযোগ করে নেবে 9612998930, ওকে। তাহলে হোয়াটস সেক্রেটারি আর বাকি যেগুলোর ক্ষেত্রে বের হবে, সেগুলো যখন বের হবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর অনেকের কোয়েরি থাকবে, দাদা আমি তো আমবাসা থেকে বা আমি তো কমলপুরের নেয়ার অন্য সাব ডিভিশন থেকে, আমি কি আবেদন করতে পারবো? ইয়েস, আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট যে জব নোটিফিকেশানটা আমাদের কাছে রয়েছে, দেখো আবারও বলছি, এই জব নোটিফিকেশানটা তোমাদের সামনে নিয়ে আসার কারণ এটাই, অনেক স্টুডেন্টরা বা অনেক বেকাররা আমার কাছে ফোন করো, মেসেজ করো, দাদা একটি প্রাইভেট জবের সন্ধানও দেন, এমনটা যেটা নাকি আমরা খুব চাকরির খুব প্রয়োজন। সেই কারণে তোমাদের সামনে এই নোটিফিকেশানটা নিয়ে আসা। সেটা কি নোটিফিকেশান, ভালো করে বুঝে নাও। সেটা জব অপরচুনিটি সিস লিমিটেড, আগরতলা ব্রাঞ্চ। সিস লিমিটেড হলো একটি সিকিউরিটি কোম্পানি। এখানে সিকিউরিটি গার্ড এবং সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি গার্ড বেসিক্যালি জিবি, তোমার IGM বলো, তারপরে AGMC বলো, তাছাড়া বড় বড় যে আগরতলার মধ্যে ছোটোখাটো যে বড় কোম্পানিগুলো রয়েছে প্রাইভেট, ওইখানে সিকিউরিটি গার্ডের কাজ করে থাকে, সিকিউরিটি প্রোভাইড করে থাকে এই সিস লিমিটেড। এটা একটি বেসিক্যালি সিকিউরিটি কোম্পানি, আগরতলা বেসড, ঠিক আছে। আগরতলা ব্রাঞ্চের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে এক্স সার্ভিসম্যান অ্যান্ড সিভিলিয়ানদের থেকে। কাদের থেকে? এক্স সার্ভিসম্যান এবং সিভিলিয়ানদের থেকে। কি পোস্ট? সিকিউরিটি গার্ড অ্যান্ড সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, বুঝতে পারছো? চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই এক্স সার্ভিসম্যানদের। 1 নম্বরে দেখো এক্স সার্ভিসম্যান ফর সিকিউরিটি রোল। যারা এক্স সার্ভিসম্যান থেকে আবেদন করবে বা করবেন, আপনাদের রুলস কি দেখে নেন। ভ্যাকেন্সি আপনাদের জন্য 60টা রয়েছে, 60টা ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবিলিটি রিটায়ার্ড ফ্রম আর্মি, CRPF, BSF, TSR, পুলিশ, আসাম রাইফেল থেকে আপনাকে রিটায়ার্ড হতে হবে এবং বয়স 21 থেকে 55 বছরের মধ্যে আপনাকে হতে হবে। আপনাদের জন্য কোনো হাইট কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার নেই। মান্থলি ওয়েটেজ দেওয়া হবে আপনাকে 17,500 টাকা থেকে 21,000 টাকা। কে কত পাবে, কীভাবে হবে, সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, কোথায় আলোচনা করবেন, কোথায় কীভাবে কী করবেন, সব কিছু জানাচ্ছি, ওয়েট করেন একটু। তারপরে যারা তোমরা সিভিলিয়ান রয়েছো, বেকার রয়েছো, তোমরা 100খানা সিকিউরিটি
পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তোমাদের জন্য 100টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যোগ্যতা কি? মিনিমাম 10th পাস। তোমাকে মিনিমাম 10th পাস হতে হবে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। এজ লিমিট 21 থেকে 45 বছর তোমাকে অবশ্যই হতে হবে এবং মিনিমাম হাইট তোমাকে 170 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে মেয়েদের জন্য কিন্তু হাইটের কোনো ব্যাপার কিন্তু বাট মেয়েদের কথা ওখানে আলাদা করে ওরা মেনশন করেনি। তোমরা কিন্তু মেয়েরা যারা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই 3টি ফোন নাম্বার রয়েছে, দেখো এই 3টি ফোন নাম্বারে যোগাযোগ করবে। তাছাড়া তোমাদের যদি আরও কোনো জানার কোয়েরি থাকে এই 3টি ফোন নাম্বার তোমরা একটু নোট করে নাও বা এটাকে স্ক্রিনশট করে নিয়ে নাও। এটাতে তোমরা অবশ্যই প্রথমে যোগাযোগ করবে, তারপরে ওই অফিসে ভিজিট করবে। না হলে একটু দূর দূরান্ত থেকে যদি তুমি হয়ে থাকো অফিসে ভিজিট করে তোমার ফালতু গাড়ি ভাড়াটা তোমার লস হবে। ঠিক আছে? চলো, তারপরে তোমাকে 170 সেন্টিমিটার হতে হবে এবং মান্থলি তোমাদেরকে দেওয়া হবে 11,000 টাকা থেকে 13,000 টাকা। সঙ্গে তোমাকে ইএসআইসি মানে ইএফ বলতে প্রভিডেন্ট ফান্ড, ইএসআইসি, অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্স এবং ব্যারেক ফেসিলিটি। তুমি যে থাকবে থেকে যে ডিউটি করবে ওই ব্যারেকও ওরা দেবে। তোমার পিএফ একটা থাকবে, অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্সও তোমাকে এখানে ওরা প্রোভাইড করবে, ভালো একটা স্যালারি ওরা প্রোভাইড করবে। বুঝতে পারছো? এই ফেসিলিটিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আরও কিছু ডিটেলস জানার জন্য আচ্ছা, এখানে বলা হয়েছে তাদের লোকেশনটা দেখে নাও। তাদের লোকেশনটা সিস লিমিটেড, হাউস নাম্বার 176796, ওয়ার্ড নাম্বার 17, করুণাময় ভবন, ভিআইপি রোড, আগরতলা। ঠিক আছে? করুণাময় ভবন, ভিআইপি রোড, আগরতলা, ত্রিপুরা 799001। ঠিক আছে? এটা হলো তাদের অ্যাড্রেস। ওকে, তোমরা অ্যাড্রেসে ভিজিট করার আগে এই 3টি ফোন নাম্বার রয়েছে, আবারও দেখো 3টি ফোন নাম্বার সকলে নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনটাকে স্ক্রিনশট দিয়ে রাখো। এই 3টি ফোন নাম্বারে তোমরা ডিটেলস ওদের থেকে বুঝে নেবে কি কি তোমাদের জানার ইচ্ছা আছে, কি কি তোমাদের জানার কোয়েরি আছে, সব কিছু তাদের এই 3টা নাম্বারে A to Z তাদের থেকে বুঝবে। বুঝার পরেই তোমরা ওইখানে ভিজিট করবে বা ওইটাতে যুক্ত হবে। বুঝতে পেরেছো? ওকে, আমার উদ্দেশ্য এটাই, তোমরা যে বিভিন্ন যারা রয়েছো, দাদা আমার রিসেন্ট একটি চাকরির দরকার, আমার যে কোনো একটি চাকরি হলেই আমার হবে, এমন অনেকে ফোন কল করো, অনেকে মেসেজ করো, সেই কারণে এটা রিসেন্ট হয়ে যাবে, 1-2 মাসের মধ্যে এগুলো হয়ে যায়, সেই কারণে আমি তোমাদের সামনে এটা নিয়ে আসলাম। আমার দায়িত্ব এটাই, তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া। বাকি এটা তোমাদের জন্য বেস্ট হবে না হবে না তুমি একটু বিবেচনা করে নেবে। বুঝতে পারছো? চলো, 3 নাম্বার যে আমাদের নোটিফিকেশনটা যেটা বললাম, ইন্টারভিউ ডেট পাবলিশড হয়েছে। ইয়েস, কনগ্রাচুলেশন। এখানে বলা হচ্ছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ফলোয়িং ক্যান্ডিডেট বেয়ারিং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অফ দ্য কর্পোরেটিং রোল নাম্বার এস প্রভিশনালি এলিজিবল ফর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কি পোস্টের জন্য? প্রিন্সিপাল গ্রুপ এ গ্র্যাজুয়েট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। গভর্নমেন্ট প্রিন্সিপাল পোস্টে যারা এলিজিবল হয়েছে ইন্টারভিউর জন্য গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের জন্য, তাদের এখানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে। সর্বমোট 13 জন এলিজিবল হয়েছে এবং তাদের ইন্টারভিউ বলা হয়েছে 17 তারিখ থেকে শুরু হচ্ছে। দ্য ইন্টারভিউ প্রভিশনাল টেস্ট উইল বি হেল্ড অন 17/11/2025। ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড প্রভিশনালি অ্যাডমিশন সার্টিফিকেট। ইন্টারভিউর যে অ্যাডমিশন সার্টিফিকেট সেটা ডাউনলোড করার বলা হয়েছে, টিপিএসসি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করার কথা বলা হয়েছে। তাহলে অবশ্যই আপনারা রোল নাম্বারগুলো মিলিয়ে দেখে নেবেন। যারা যারা সিলেক্ট হয়েছেন ইন্টারভিউতে অ্যাপিয়ার হবেন আপনাদেরকে কনগ্রাচুলেশন। অবশ্যই আপনাদের কল লেটারটা বা অ্যাডমিট কার্ডটা ইন্টারভিউর জন্য অবশ্যই আমরা টিপিএসসির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তাহলে এই 3টাই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেওয়ার ছিল। আর যারা আপনারা বা তোমরা এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চাকরি সংক্রান্ত আপডেট বা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এবং তোমাদেরকে ইনফরমেশান করতে চাই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া যদি আপকামিং অল এক্সামের নোটসের প্রয়োজন পড়ে, বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। আর যারা ফায়ারম্যান এক্সপিরিয়েন্স যদি তোমরা এখানে কেউ থেকে থাকো, তোমাদের অ্যাপটিটিউড ক্লাস রেগুলার বেসিসে চলছে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ,